আচ্ছা ঠাম্মি, তুমি আমাকে একটা কথা বলো তো, জুন আন্টিকে তুমি এত নাম্বার দাও কি করে? কিসের জন্য দাও? জুন আন্টির সঙ্গে তো তুমি কোনোদিন থাকোও নি, কোনোদিন সংসারও করোনি। একটা মানুষকে কি ওপর থেকে দেখে বলে দেওয়া যায় সে কতটা ভালো? দেওয়া যায় মা, দেওয়া যায়। লেখাপড়া জানা মেয়ে তো, তার ধরন ধারণই আলাদা। শুধু হাঁড়ি ঠেললেই ভালো বউ হওয়া যায় না, বুঝেছো? সেই হাঁড়িতে এতদিন তুমি ঠেলতে, তারপর বৌমা আসার পর তাকে দিয়ে ঠেলাচ্ছ। এত বছর ধরে সেই তো সব কিছু করে যাচ্ছে। এখন সে খুব খারাপ হয়ে গেছে না। এখন তোমার নয়নের মণি হয়েছে ওই জুন। দেখো দাদু ভাই, আমাদের তো একটা মাঝপথে আসতে হবে নাকি? মানে যাই হচ্ছে না কেন এটাকে তো মেটাতে হবে। দাদু ভাই, সত্যি কথা বলতে কি আমাদের ওই অশান্তিটা মোটেও ভালো লাগছে না। আমরা তো পাপাকে মিস করি নাকি বলো? হ্যাঁ হ্যাঁ, বাড়িটা তোমার বলে তোমার আজ এই স্বাধীনতাটা আছে। তুমি বলতে পারো যে তুমি পাপাকে এখানে থাকতে দেবে না। একদম আমাকে মিস করবে না। তোমার পাপাকে এখানে থাকতে দিচ্ছি না বলে সে থাকছে না তা নয়, সে নিজের ইচ্ছেতে থাকছে না। ওখানে থাকলে সে জুনের সাথে থাকতে পারবে, সেই জন্য থাকছে না। জুনের কাছে থাকবে বলে সে আমাদের ত্যাগ করেছে। দেখো দাদু ভাই, যাই হোক সেসব কথা বাদ দাও। সিম্পল কথা এটাই যে তুমি যদি আজকে জুন আন্টিকে অ্যাকসেপ্ট করে নাও তাহলেই সব কিছু মিটে যায়, কোনো সমস্যাই থাকে না। কি হিসাবে অ্যাকসেপ্ট করবো? আমার বুয়ার বউ হিসাবে? দেখো দাদু ভাই, তুমিও খুব ভালো করে জানো সেটা পসিবল নয়। মানে যতক্ষণ না জুন আন্টি ডিভোর্সটা পাচ্ছে ততক্ষণ পাপা আর জুন আন্টি একসঙ্গে থাকতে পারবে না, সেটা তো আগেই বলেছি। তাছাড়া দাদু ভাই, তুমি তো খুব ভালো করেই জানো আমাদের পাপা তো এরকম একটা মানুষ নয় যে হুটহাট করে মাঝে রাস্তায় একটা মহিলাকে ফেলে দিয়ে চলে আসবে। পাপা যথেষ্ট রেসপন্সিবল। হ্যাঁ, খুব রেসপন্সিবল, খুব রেসপন্সিবল। নিজের বউয়ের উপর যা রেসপন্সিবিলিটি দেখালো। দাদু ভাই, তার জন্য তো পাপা আমার মনে হয় রিপেন্টও করছে। আমি তো শুনলাম আন্টির মেডিকেল ট্রিটমেন্টের সব বিলসগুলো পাপাই দিয়ে এসেছে। অবশ্য আন্টি বলছিল যে সেগুলো রিফিউজ করে দেবে। তবু তো আমার বুয়ারই দোষ হয়। বুয়ার, যে বউয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই সেই বউয়ের খরচা পর্যন্ত আমার ছেলে দিতে গেছে। আর জুনও কি ভালো মেয়ে দেখো নাথবু, সে যদি না চাইতো বুয়াকে দিতে পারতো। তুমি বা সেটা কি করে বলতে পারো? তুমি তো বাইরে থেকে ধরে নিচ্ছ। ঘরের ভেতর কি হচ্ছে না হচ্ছে দুজনের মধ্যে সেটা তো আমরা কেউই জানি না, রাইট? আর দেখো, এমনও তো হতে পারে যে পাপা জুন আন্টিকে এসব নিয়ে কিছু বলেইনি। নাথবু, তুমি তো জুনকে দূর থেকে দেখে, তো কাছ থেকে তো কখনো দেখোনি কো। কাছে থেকে দেখো যে জুন কতখানি ভালো মেয়ে। হ্যাঁ, উনি জুনের কাছে থেকে বুঝেছেন না। দাদু ভাই, আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ এই জেদটা ছাড়ো, পাপাকে এই বাড়িতে আসতে দাও। দেখো, পাপা এই বাড়িতে এলে দিঠিও আসবে। শুধু শুধু তোমার জেদের জন্য দিঠির ভবিষ্যৎ, লেখাপড়া, ক্যারিয়ার সব কিছু তো নষ্ট হয়ে যেতে পারে না। এটা একটু ভেবে দেখো দাদু ভাই। আর তাছাড়া দেখো দাদু ভাই, যদি এমন একটা অপশন থাকতো, পাপা যদি এমন একটা বাড়ি নিতে পারতো যেখানে আমরা সবাই গিয়ে থাকতে পারি, তাহলে বিশ্বাস করো আমরা সব থেকে আগে সেখানে চলে যেতাম। ও, তোমরা সবাই মিলে তোমার বাবার এই আচরণকে সমর্থন করছো, তাই তো? দেখো দাদু ভাই, এর মধ্যে সমর্থন অসমর্থনের কিচ্ছু নেই। দুটো মানুষের মধ্যে বনিবনা হয়নি, তাই তারা একসঙ্গে থাকেনি, বাস। দাদু ভাই, আমার মনে হয় তুমি এই লড়াইটা একা লড়তে পারবে না দাদু ভাই। না পারবে না তো। আজ থেকে আমি উপোস দেব, দেখি আমি না খেয়ে মরলে তোমার দাদু ভাই তার জেদ থেকে সরে কিনা। তারপরে আমার ছেলে বাড়িতে ঢুকতে পারে কিনা দেখি। দাদু ভাই, আমি বলছি তোমাকে, অশান্তি কিন্তু বাড়বে। তাহলে তোমরা আমায় কি করতে বলছো? এসো বাবা।
হবে না, আপনি বসুন। এখানটা বসুন। বসি। হ্যাঁ বৌমা, তুমি কেমন আছো এখন? বাবা, রোজ তো দেখতে যাচ্ছ সন্ধেবেলায়, আবার ঘন্টায় ঘন্টায় জানতে হবে কেমন আছো? ভালো আছি বাবা। বাবা, ডাক্তার কিন্তু একদম আন্ডারলাইন করে বলে দিয়েছে বৌদি খুব দুর্বল, চোখে চোখে রাখতে হবে কিন্তু। ছাড়ো না উপলদা, ডাক্তাররা ওরকম অনেক কথাই বলে। সব অত মানার দরকার নেই বাবা। আপনারা বোধহয় একটা বিশেষ কথা বলছিলেন, আমরা এসে কি বিরক্ত করলাম? হ্যাঁ বৌদি, ঠিকই বললে। বাবা, আমারও তাই মনে হলো। আপনারা কিছু প্রাইভেট কথা বলছিলেন? দেখো বৌমা, একটা কথা তোমাকে আমি বলছি, এমনিতে কিছু হয় না, বুঝেছো? যে যেমন কর্ম করে তার সেরকম সে ফল পায়। মানে এক্স্যাক্টলি কি বলতে চাইছো? মানে মা কোনো খারাপ কর্ম করেছে সেই জন্য অসুখটা হয়েছে? তোমার মা জুন আন্টির বরের কাছে হাজার কাহন করে বলতে গেছে, এগুলো কি ঠিক করেছে? নিজের স্বামীকে সে আটকে রাখতে পারিনি, সে তো তারই অক্ষমতা। বলো, নিজের অক্ষমতা ঢাকতে জুনের স্বামীর কাছে সাত কাহন করে লাগিয়েছে। জুনের স্বামী সে নোটিশ দিয়ে গেছে তারা যেন এ বাড়ি থেকে চলে যায়। দেখ, একদিন তো কিছু হয়নি কো। আর তোর মা এই লাগানো ভাঙানোর পরই তো সে এতগুলো কথা বলার সে সাহস পেল। এখন আমার ছেলে নাকি হোটেলে গিয়ে থাকবে। বেশ করেছে, মা যদি কোনো খারাপ কথা বলে থাকে বেশ করেছে। অনেক আগেই বলা উচিত ছিল। মা নেহাত ভালো মানুষ, এত দেরি করে বলেছে। আমি কিন্তু মনে মনে বিশ্বাস করি না যে আন্টি এরকম কথা বলতে পারে। ডিঙ্কা নিজে স্বীকার করেছে যে মা এই কথাটা বলেছে, তাও তুমি বলছো যে মা বলেনি? হ্যাঁ বললাম তো, সবাইকে সামনেই তো বললাম মা বলেছে কথাগুলো। আর যদি বলে থাকে বেশ করেছে বলেছে। আচ্ছা মা, একটা কথা বলো তো, সম্বিত আঙ্কেল হঠাৎ করে তোমাকে হসপিটালে দেখতে গেল কেন? না মানে তোমাদের মধ্যে এত ঘনিষ্ঠ সম্পর্ক কবে থেকে হলো বা কি করে হলো? সে কথার উত্তর তো আমি তোকে দিতে বাধ্য নই জানবো। তোর সাথে কার কোথায় কতটা সম্পর্ক আছে আমি কি কখনো সেটা জানতে চাই? নাকি তুই আমাকে সেসব কথা জানাস, বলিস? কি রে, বলিস? বলিস না তো? তাহলে আমার কার সাথে কোথায় কতটা সম্পর্ক সেটা আমিও তোকে বলতে বাধ্য নই। দেখলি জাম্বো, যা বলেছিলুম তা প্রমাণ হলো কিনা দেখলি তো? এই বৌমাই সম্বিতের কান ভারী করেছে, হলো তো, প্রমাণ হলো তো। আমি একটা কথাই বুঝতে পারছি না, আপনি বৌদির এই অবস্থায় আর এত কিছু ঘটে গেল, তারপরে এইভাবেই কথা বলবেন? বাবা, কি খারাপ কথা বললুম বলো? কি বলেছি বলো? বলতে দাও বলদা, আমার আর কিছু গায়ে লাগে না। আমি যদি সত্যি সম্বিতকে সব কথা বলতে পারতাম না, আমি কিন্তু খুশি হতাম উপলদা। আমার মনে হতো যে আমি একটা কাজের মতন কাজ করেছি। আর কিছু না হোক, দুটো ছেলে মেয়ের জীবন তো বাঁচত। আমি খুব ভালো করে জানি উপলদা, ওখানে আমার দিঠিও ভালো নেই আর মুকানো ভালো নেই। আর জন তো কখনো 5 জনকে নিয়ে সংসার করেনি, ও জানেই না কি করে 5 জনকে নিয়ে থাকতে হয়, জানেই না। জন একটা কথা মনে রাখবেন মা,
আপনার ছেলে ছাড়া আমার মেয়েকে আপন করে কখনোই নেবে না জুন। যতই লোক দেখানো অনুষ্ঠান করুক আর বড় করে পার্টি দিক, আমি খুব ভালো করে জানি সেটা। তাই যদি হতো না মা, তাহলে আমার মেয়েকে মন খারাপ করে আত্মহত্যা করতে যেতে হতো না। আমার মাসির সঙ্গে কথা হয়ে গেছে। মায়ের সঙ্গে কথা হয়েছে? কি কথা হয়েছে? মায়ের সঙ্গে কি কথা হয়েছে? মাসি চান না, ঠিক আছে? মাসি চান না যে তুমি আমার বাড়ি থেকে হোটেলে গিয়ে থাকো। মাসি চান তুমি ওই বাড়িতে গিয়ে থাকো। আর মাসি এটাও চায় যে তুমি আমাকে সঙ্গে নিয়ে থাকো। ও বাড়িতে আমার মা থাকে জুন আন্টি। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।